আসসালামু আলাইকুম জয়চান, আসসালামু আলাইকুম। এই যে আমার ক্ষেত বাগানের স্পেশাল সব খুদে কৃষকের দল চলে এসেছে। খুদে কৃষকরা চলে এসেছে আর আমাদের বাগানের আজকের এই আপডেট নিতে আসলাম। প্রথমেই চলে আসলাম আমাদের মরিচ গাছে। এসেই তারা মরিচ কিন্তু ধরো না বাবা, ঝাল লাগবে। অনেক মরিচ, প্রচুর মরিচ, প্রচুর মরিচ। পেকে গিয়েছে আমাদের, অনেক মরিচ পেকে গিয়েছে। তারপরে আমাদের এখানে বেগুনও ধরেছে। এই সাইডে বেগুন গাছের চেহারা সুন্দর না, কিন্তু তারপরে দু একটা করে বেগুন পাওয়া যায়। আর এই যে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে আসা সেই কেয়া কসমেটিকের সৌজন্যে পাওয়া দুধ কচু গাছ। তারপরে আমাদের এখানে হয়েছে ঝিঙ্গা এবং কি যেন ধুন্দুল গাছ, কিন্তু তারা এত পুষ্টি গুণে ভরপুর হয়েছে, পাতাগুলো বিশাল বিশাল হয়েছে, কিন্তু এখনো তাদের ফুল ফল আসেনি। আর এইটা হচ্ছে আমাদের আগের ধুন্দুল গাছ, সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই যে মাশাআল্লাহ ধুন্দুলও এসেছে এদিকে। আর এইখানে আছে আমাদের সেই লাউটা। আমাদের লাউটা বড় হয়ে গিয়েছে, আজকে অবশ্যই এটাকে কর্তন করতে হইবে। আর লাউয়ের পিছনে একটা ধুন্দুল ঝুলছে, উপরে ধুন্দুল আছে। ধুন্দুল বেশি আসতেছে না কেন, এই তিনটাই দেখি। আর এইখানে লাউয়ের আরো বেশ কয়েকটা জালি পড়েছে। দোয়া করবেন যেন সবগুলো লাউ টিকে যায়। তারপরে এদিকে আমাদের পুঁই শাক, হায় করলা গাছে পুঁই শাক গাছ ঢেকে গেছে। আর আজকে আমাদের এই সিম গাছটা কেটে ফেলতেই হবে, কারণ সবার কাছ থেকে শুনতেছি যে বাংলাদেশের সিম গাছের যে জাতটা আছে নর্মাল আর কি সিম গাছ, সেটা নাকি জাপানে হয় না। গাছ হয় কিন্তু ফুল ফল কিছুই আসে না। সেটাই দেখতেছি আমাদের এত বড় একটা মানে গাছ আছে, গাছের ভারে আর কি আমাদের মাচাটা ঝুলে যাচ্ছে, কিন্তু তার ফুল ফল কিছুই নেই। আর এখানে আমাদের করলা, ওয়াও এখানেই করলা ঝুলছে। করলা গাছে করলা আছে, আর করলার জন্য আমাদের পুঁই শাকগুলো ঢেকে যাচ্ছে। আর এখানে আমি গত সপ্তাহে আর কি কলমি শাক খেয়ে তার ডাল লাগিয়ে দিয়ে গেছিলাম, সেখান থেকেও দেখেন কলমি শাক হয়ে গেছে। আর এই সাইডটাতে লাগিয়েছি পুঁই শাক খেয়ে পুঁই শাকের ডাল। আর এগুলো তো আমার আগের কলমি শাক, সেগুলো হয়েছে। আর এই যে টমেটো গাছের চেহারাটা খুব একটা সুন্দর না, তারপরে দু একটা করে টমেটো পাওয়া যায়। আর এই যে আমাদের কচু গাছ, এগুলো কিন্তু নিচে যে ছোট ছোট কচু হয় সেই কচু গাছ, মুখী কচু। আর এখানে হচ্ছে আমাদের ওয়াটারমেলন। এই ওয়াটারমেলনটা আজকে কাটতে হবে, বুঝছো জাহাঙ্গীর? এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু বড় হচ্ছে না, এটা মনে হয় জাতটাই এই সাইজের। ওয়াও দেখো কত সুন্দর করলা ধরে ঝুলে ঝুলে আছে, কি সুন্দর কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কতগুলো ঝুলতেছে, 1 2 3 4টা, মাশাআল্লাহ। হাই রে, সিম গাছ কাটতেও কষ্ট লাগে, রাখাও যাচ্ছে না, কি করা যাবে। আর এই যে আমাদের সাইতামার লাউ গাছ, সেও কিন্তু ছড়িয়েছে, কিন্তু তার কোনো ফলের দেখা পাচ্ছি না, মানে লাউয়ের দেখা পাচ্ছি না এখনো। আর এইদিকে আমাদের ঢেঁড়সের ফুল কত সুন্দর। আর এই যে আমাদের ছোট্ট কৃষক এসেছে খেতে। আর এখানে দেখুন গত রবিবার বলছি বুধবারেই আমরা ঢেঁড়স উঠে নিয়ে গেছি, তারপরেও দেখা যায় যে ঢেঁড়সগুলো বড় হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বুধবারের দিন মাঝখানে গেছে বৃহস্পতি শুক্র 2 দিন, আজকে শনিবার। সেদিন আমরা এতটুক রেখে গেলাম শশাগুলো, দেখেন যে এইগুলো তুলবো না, এত ছোট শশা, আজকে দেখেন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে ঢেঁড়সগুলো বড় হয়ে গেছে। ওটা লাল, তারপর লাল শাক মেবি হবে না এখানে, কারণ লাল শাক যতবার ইয়ে করা হচ্ছে লাল শাক একদম খেয়ে ফেলছে। এই হচ্ছে আমাদের জাপানের মাটিতে ছোট্ট একটুখানি
আমাদের শখের বাগান। আর শখের বাগানের একমাত্র প্রধান কৃষক হচ্ছে আমার হাজবেন্ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর সাহেব, আমাদের জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিন। ভাষণের কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই? না। কিন্তু সাইতামা গাছে লাউ কই? কোথায়? ওইটা এখন হবে কি না? না হলে আবার পাতা কেটে দেবেন। ওই দেখো যে ছেলে খালি গাছ টানতে। যাই হোক, এখন আমরা মোটামুটি যা পাবো তাই হারভেস্ট করব, কারণ আজকে আমরা এই হারভেস্ট করে চলে যাব আমাদের আরেকটা ভালোবাসার মানুষের বাসায়। এবার আর আত্মীয় বাসায় যাব না, এবার যাব আমাদের নতুন পরিচিত এক ভাবির বাসায়। সে আমাদের ইনভাইট করেছে। যেহেতু আমাদের শাকসবজি আছে, তাই আমরা এখন চেষ্টা করি আমাদের গাছের শাকসবজি নিয়ে সবার বাসায় যাওয়ার, তাই না বাবা? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো তো মা, যাহো আল্লাহ হাফেজ বলো তো। আল্লাহ হাফেজ বলবে না, জয়টা বলবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।